নমস্কার, দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত। আজকে আমাদের ভিডিওতে আপনাদের অনেকের কাছ থেকে একই প্রশ্ন পেয়েছি, সেই একটা প্রশ্নের উত্তর দিতে এসেছি। এই একটা প্রশ্ন শুধুমাত্র উত্তর দিলে হবে না, সেই প্রশ্নের উত্তরটা বলার আগে বেশ কিছু কথা আমাদেরকে বলতে হবে। আসলে আমরা যখন সেকেন্ড প্রেগনেন্সির অ্যানাউন্সমেন্ট করলাম, তারপরে আমরা কি করে ন্যাচারালি কনসিভ করলাম, সেখানে আমাদের পরিস্থিতি বা আমরা কিভাবে চেষ্টা করেছি সেই পুরো ব্যাপারটা বলতে গিয়ে আমরা কলকাতাতে এক ডাক্তারের পরামর্শের কথা বলি, যে পরামর্শ মতন এগিয়ে আমরা সাকসেস হই। সেই জন্য সেই ভিডিওতে এবং তারপরে আমাদের সেকেন্ড প্রেগনেন্সি ওরিয়েন্টেড কিছু প্রশ্ন থাকলে সেগুলো করতে পারেন, এরকম লেখা একটা কমিউনিটি পোস্টে আপনাদের অনেকের কাছ থেকে প্রশ্নটা পাই যে কলকাতাতে কোন ডাক্তারের কাছ থেকে আপনারা পরামর্শ নিয়েছিলেন বা কোন ডাক্তারের অধীনে ছিলেন সেটা একটু জানা। এই প্রশ্নটার উত্তর তো খুব সহজেই একবারে বলে দেওয়া যায়, নাম, ফোন নাম্বার, মানে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, কোথায় কোথায় বসে। কিন্তু ডাক্তারের সম্পর্কে বিশেষ কয়েকটা কথা, ডাক্তারের নামটা উল্লেখ করার আগে বিশেষ কয়েকটা কথা আমরা বলতে চাই। 2022-এ আমি প্রথম ডাক্তারের কাছে যাই, ওনার কাছে যাই, এবং 2022-এ যখন আমি যাই কনসেপশনের জন্য আমি ট্রাই করি 3 মাস, এবং আনসাকসেসফুল হয়ে ফলিকুলোমেট্রি করার জন্য ওনার কাছে যাই বা ফলিকুলার স্টাডি করার জন্য ওনার কাছে যাই, এবং উনি নিজের হাতে ফলিকুলার স্টাডিটা করার পর ফার্স্ট মান্থ হলো, এবং সেকেন্ড মান্থে যখন উনি করলেন তখন উনি আমাকে নিজে বললেন যে তোর কিন্তু OHSS এর একটা সমস্যা আছে। OHSS এর ফুল ফর্ম বলি, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম, মানে ওভারি বা ডিম্বাশয় যখন অতিরিক্ত মাত্রায় উদ্দীপিত হয়ে যায় বা অ্যাক্টিভ হয়ে যায়। তো উনি আমাকে সেকেন্ড মান্থে এরকম একটা কথা বলেন, এবং যেটা আমি বলেছিলাম আমার থার্ড মান্থে কোনো এগে আসেনি, কিন্তু মানে কোনো এগের অস্তিত্ব পাওয়া যায়নি। তো উনি আমাকে একটা কথা খুব পরিষ্কার করে বলেছিলেন, মিষ্টি খেতে ভালো, কিন্তু যদি আমরা বেশি মিষ্টি খেয়ে নিই তাহলে কিন্তু গাটা গুলিয়ে ওঠে। এক্স্যাক্টলি এই এক্সাম্পলটা দিয়েছিলেন, এই এক্সাম্পলটা উনি দিয়েছিলেন। এবং ওনার কাছে যখন আমি পরামর্শের জন্য যাই, উনি আমাকে পরিষ্কার করে একটা কথা বলেন যে তোর অলরেডি একটা সন্তান আছে। উনি হিস্ট্রি নিয়ে খুব মানে কথা বলেন যে পেশেন্টের হিস্ট্রি কী, আগে কি আছে, বা বাবা মার হিস্ট্রি কী, এইসব নিয়ে উনি রীতিমতো কিন্তু প্রশ্ন করেন। মানে সেই হিস্ট্রিটা নিতেও উনি বেশ কিছু অ্যাজাম্পশন করে ফেলেন। আচ্ছা, তাহলে এরকম কিছু ছিল, তাহলে এটা এরকম কিছু হয়েছিল, একেবারেই তাই। তো একটা ভালো ডক্টর আমরা এটাই এক্সপেক্ট করি না, একজন ভালো ডাক্তার আমার হিস্ট্রি নিয়ে কথা বলবে, আমার মানে চুলচিরা বিশ্লেষণ যেটাকে বলে সেটা করবে। তো 2022-এ যখন ওনার কাছে যাই, উনি আমাকে পরিষ্কার করে একটা কথা বললেন, তোর অলরেডি একটা সন্তান আছে, তুই কনসিভ করতে পারবি, কিন্তু তোকে ধৈর্য রাখতে হবে। ধৈর্যটা কিভাবে রাখতে হবে? তোকে ওয়েট করতে হবে। তারও কারণ আছে, তার কারণ হচ্ছে আমার ওয়েটটাও অনেকটা বেশি ছিল, ওয়েট কমানোর জন্য ওয়েট করতে হবে। তো উনি আমাকে পরিষ্কার করে বলেন 18 কেজি, এখনো মনে আছে আমার, টোটাল 18 কেজি তোকে ওজন কমাতে হবে, এবং সেটা কিন্তু আজকে বললে কালকে হবে না, মানে একটা কনসিস্টেন্সি বজায় রেখে তোকে ওয়েট কমাতে হবে। হেলদি ওয়েট লস যেটাকে বলে, একদম অনেক পদ্ধতি আছে, অনেক কিছু আছে যেটা 1 মাসের মাথায় হুড়ুম দুরুম করে ওয়েট লস করে দেবে। এবং উনি বলেন যে এটা কিন্তু আমাদের শরীরের অন্তর্যন্ত্রের উপরে কুপ্রভাব ফেলে। তোকে যথেষ্ট টাইম নিতে হবে, তোদেরকে যথেষ্ট টাইম নিতে হবে, এবং যথেষ্ট টাইম নিয়ে একটু 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 করে ওয়েট কিন্তু কমাতে হবে। এবং এই যে পুরো টাইমটা ওয়েট যতক্ষণ না পুরোপুরি কমছে ততক্ষণ কিন্তু পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। উনি কিন্তু একজন নামকরা ইনফার্টিলিটি স্পেশালিস্ট, কারণ উনি আজকে চাইলে আমাকে IUI IVF সেটা উনি বলতেই পারতেন আমাকে, কিন্তু উনি আমাকে সে কথা বলেননি। উনি আমাকে ধৈর্য ধরতে বলেছেন, উনি আমাকে বলেছেন ওয়েট কমাতে, এবং উনি আমাকে বলছেন তোর নর্মালি ন্যাচারালি কনসিভ হয়ে যাবে। এবং আজকে 2022-এ আমি ওনাকে দেখিয়েছি, ওনার কথা বিশ্বাস করে, ওনাকে বিশ্বাস করে আমি কিন্তু 2023-এ ফল পেলাম। একটু সময় লাগলো। মাঝখানে ব্যাপারটা কিন্তু এই যে পুরো জার্নিটা 1.5 বছর অ্যারাউন্ড, এই যে সময়টা খুব একটা যে স্মুথ গেছে, আমি ধৈর্য ধরেই যাচ্ছি, মানে ধৈর্য ছেড়ে দেওয়ার মতন কন্ডিশনও এসছে, ধৈর্য হারানোর মতন কন্ডিশন এসছে। ইভেন এটাও এসেছে, আমি এখানে এসে ওকে বলেছি চল গিয়ে একটা অন্য ডাক্তার দেখাই, মানে আমি এটা বলতে কোনো বাধা নেই, মানে আমি ততক্ষণে আমরা সত্যি ধৈর্য হারিয়ে ফেলেছি।
এবং আমাদের মনে হচ্ছে যে না হবে না মনে হয়, তাহলে কোথায় সমস্যা, একটু অন্য ডাক্তার বা অন্য কিছু যদি করে। হ্যাঁ, উনি আমাকে টোটাল আমি বলছি, উনি আমাকে 18 কেজি ওজনের কথা বলেছিলেন, আমি 15 কেজি ওজন কমিয়ে তারপরে আমরা একটা মানে চিন্তা ভাবনা করতে পেরেছি যে 15 কেজি ওজনটা কম ছিল না, মানে সেই কারণেও মনে হচ্ছে একজন ডাক্তারকে দেখাই, কিন্তু ওটা তো ডাক্তারের হাতে থাকে না, ওটা তো আমার হাতেই আছে। আমি এক্সারসাইজ করব, আমি জিম যাব, আমি হেলদি লাইফস্টাইল লিড করব, আমি হেলদি খাবার খাবো, আমি জাঙ্ক ফুড অ্যাভয়েড করব, সেটা আমার হাতে, এটা ডাক্তারের হাতে নেই। কিন্তু মানুষ কখনো কখনো অবুঝ হয়ে যায়, সেটাই আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা তাই হয়েছিল যে আমি মাঝে মধ্যে এবার ব্যাপারটা আমি এটা জাস্ট কথা কেটে বলে রাখি, সাধারণ মানুষ সব কিছু থাকে, সামাজিক সাংসারিক এবং মানসিক কন্ডিশনের মানে চড়াই উতরাই সব কিছুর মধ্যে দিয়ে মানুষ যায়, তার সঙ্গে এটাও একটা এক্সপেকটেশন বা আশা থাকে, তার সঙ্গেও নানান রকম লড়াই, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা পাস করেছি। এই 1.5 বছর বা 1 বছর 6 মাস 7 মাস এই যে সময়টা গেছে, এই সময়টা কিন্তু আমাদের জন্য একদম ইজি ছিল না। ওয়েট কমছে না, মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে, খাওয়া দাওয়া এপাশ ওপাশ হচ্ছে, বেড়ে যাচ্ছে, এইসব চলছিল। এবং ডাক্তার যেহেতু বলেছে যে তুই ওয়েট না কমিয়ে কনসেপশনের জন্য এগোবি না, তাতে অনেক ধরনের সমস্যা হতে পারে, দুটো প্রেগন্যান্সিও আসতে পারে এরকম বলেছিল, কারণ আমাদের অলরেডি একটা সন্তান আছে, সেখানে সেই জন্য কোনোভাবেই আমরা ওয়েট না কমিয়ে আমরা এই চিন্তা ভাবনা এটা করতে পারিনি বা করিনি রাদার। তো এইরকম অবস্থাতে ওনার কথা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার, এবং ওনার কাছে এরপরেও আমি অনেক মানুষকে কিন্তু পাঠিয়েছি মানে কি আমার নিজের ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে ওনাকে গিয়ে দুটো কথা বলা যায় এবং উনি কথাগুলো শুনবেন, এবং উনি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট হওয়া সত্ত্বেও উনি আগে কিন্তু মানে হিউম্যানিটি ওনার কাছে একটা বড় ব্যাপার, সেটা কিন্তু অনেক ডাক্তারের কাছে, অনেক বড় বড় ডাক্তারের কাছে কিন্তু এটা এখনও নেই। মানে এটা বলতে হয়তো আমি ছোট মুখে বড় কথা হয়ে যাবে, অনেক বড় ডাক্তারের মধ্যে এই জিনিসটা কিন্তু এখনও নেই। তো যাই হোক, এরকম কন্ডিশন আমি অনেক কাউকে পাঠিয়েছি, অনেকে সাকসেস পেয়েছে, এবং অনেকে যাদেরকে পাঠিয়েছে আমি প্রত্যেককে উনি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করেছেন যে কার রেফারেন্সে তুমি এসেছো বা তুই এসেছিস, কোথা থেকে জানতে পারলে। হ্যাঁ, এবং তারাও ভীষণ স্যাটিসফাইড, প্রত্যেকে যাদেরকে পাঠিয়েছি প্রত্যেকে ভীষণ স্যাটিসফাইড। এবার ডাক্তারকে তারা যখন গিয়ে বলেছে, ব্যক্তিগতভাবে আমাদের নাম যখন বলেছে, স্বাভাবিকভাবেই ডাক্তার চিনতে পারেনি। আর আরও না চিনতে পারার একটা কারণ আছে, নাম তো যথেষ্ট না। আমি 2022-এ যখন ওনাকে দেখাতে গিয়েছিলাম, তখন আমার মুখে মাস্ক, ওর মুখে মাস্ক, ডাক্তারের মুখে মাস্ক, তো স্বাভাবিকভাবে হুলিয়া যাকে বলে সেটা স্বাভাবিকভাবে না চেনারই কথা। তো উনি কিন্তু এখনো আমাকে বা ওকে বাই ফেস চেনেন না, একেবারেই চেনেন না। এবং আমি প্রত্যেকটা মানুষকে ওনার নামটা যখন বলতাম, তখন স্পেশালি আমার বোন আমাকে বলতো যে তুই এরকম সবাইকে ওনার নাম এরকম করে বলছিস, সবাই কি ভাববে বলতো, যে তুই হয়তো স্পেশালি ওনাকে চিনিস বা উনি হয়তো স্পেশালি তোকে চেনে। এরকম একটা এবং পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে মানুষ মানে সবকিছুর মধ্যেই একটা ব্যবসা লাভ ক্ষতির একটা হিসেব খোঁজে, কিন্তু আমরা যে স্পেশালি ওনার কাছ থেকে মানে একটা ভালো সুপরামর্শ পেয়ে সবাইকে বলেছি বা সবাইকে বলছি, এখনো বলছি। ইনফ্যাক্ট এখানে আমার হয়তো আমি আগেই বলতে পারতাম, এখানে এই চ্যানেলে আমি অনেক আগে বলতে পারতাম, বলিনি এতদিন, তার কারণ ওনার কাছ থেকে একটা পারমিশন নেওয়ার ব্যাপার ছিল। তার কারণ এই ব্যাপারটা অন এয়ার থাকবে, এবং এই ভিডিওটা যাতে আগামী 10 বছর বাদে গিয়েও যদি কেউ দেখে তাহলে এই নামটাই পাবে, এটা অন্য কেউ এডিট করে দিতে পারবে না বা আমরা চেঞ্জ করব না। সেই জন্য ওনার পারমিশনের জন্য আমরা অপেক্ষা করছিলাম, উনি পারমিশন দিয়েছেন, তারপরে আমরা এখন বলতে পারবো আর কিছুই না। ওনার নাম হচ্ছে, গুগলে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, গুগল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেখানে সার্চ করবেন সেখানে যথেষ্ট উনি পপুলার, সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পপুলার একটা ফেস, যে কোনো ভাবে আপনি পেয়ে যাবেন ডক্টর ইন্দ্রনীল সাহা। এবং আমি এটা কনফার্ম যে এই ভিডিওটা যখন যাচ্ছে তখন হয়তো প্রচুর মানুষ লিখবে নিচে যে হ্যাঁ উনি খুব ভালো ডাক্তার, আমি ওখানে গিয়েছিলাম, আমি ভীষণ উপকৃত হয়েছি। এবং ওনার মতন মানুষ, সত্যি কথা, ডাক্তার তো অনেকে আছে, অনেক ভালো ডাক্তারও আছে, আমরা হয়তো সবার সন্ধান পাইনি। আমরা পার্সোনালি যার দ্বারা উপকৃত হয়েছে আমরা তার নামটাই উল্লেখ করলাম এখানে। আমরা চেষ্টা করব উনি যেখানে যেখানে বসেন, ওনার অ্যাপয়েন্টমেন্ট যেখানে যেখানে পাওয়া যেতে পারে, সেই হাসপাতালের নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার।
আপনাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আমাকে পার্সোনালি যখন মেসেজ করেছিল, আমি কিন্তু ওনার নামটা বলেছিল ওরা বলেছিল যে আমি কলকাতায় আসবো, আমাকে সব ডিটেলস দিয়ে দেবেন। হ্যাঁ, এরকম অনেক নাম আছে যে আমি আইইউআই করতে চাই, আমি আইভিআর করতে চাই, তো তাদেরকেও আমি ওনার নামটা বলেছিলাম। নির্দ্বিধায় দেখাতে পারেন, মানুষ হিসাবে খুব ভালো, এবং আপনাকে যে পরামর্শটা দেবে সেই পরামর্শটা একদম ঠিকঠাক পরামর্শ, এটা আমার বিশ্বাস। আর ওই যে প্রথমেই কথাটা বললাম না যে বাই ফেস ওনারা কিন্তু উনি কিন্তু আমাকে চেনেন না বা ওকে চেনেন না। ভিডিওটা যদি ডাক্তারবাবু হাতে গিয়ে কোনোভাবে পড়ে সেক্ষেত্রে হয়তো উনি আমাদেরকে চিনতেও পারবেন না, আমাদেরকে সত্যি কথা তাই চিনতেও পারবেন না উনি। কিন্তু সত্যি যে মানুষটা ভালো, সে ডাক্তার হিসেবে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, তার কথা মুখে মুখে ছড়ায়, তাই না? তার কোনোভাবে ওই আলাদা কোনো কিছু লাগে না, আলাদা কিছু লাগে না। তো দ্যাটস অল ফর টুডে। শুধুমাত্র নামটা নয়, এর সঙ্গে আরও যে কথাগুলো বলার ছিল সেগুলো হয়তো অনেকের অপ্রয়োজনীয় লাগবে, কিন্তু প্রয়োজনীয় হয় বলেই আমরা অতিরিক্ত অনেক কথা বলি যেগুলো আমাদের প্রয়োজন বলে মনে হয়। শুধুমাত্র ওষুধের নাম দিয়ে যদি চিকিৎসা হয়ে যেত তাহলে এত সমস্যা, এত জটিলতা নিয়ে মানুষ থাকতো না। উনিও আমাকে ওষুধই দিয়ে দিতে পারতেন, উনি ওষুধই দিয়ে দিতে পারতেন, বলতেন না যে তুমি ওয়েট লস কারণ বা কেন হয়েছে এত কিছু বলতেন না। একদম তাই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের প্রশ্নের বিভিন্ন যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর অলরেডি আমরা করে দিয়েছি ভিডিওর মাধ্যমে। বেশ কিছু প্রশ্নের উত্তর আপনারা কমেন্টের রিপ্লাইতেই পেয়ে যান, আর বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে প্যারেন্টিং, প্রেগনেন্সি কেয়ার, প্রি প্রেগনেন্সি কেয়ার, কনসেপশন, এই রিগার্ডিং বিভিন্ন ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।